আমার বোন তো বিডিএস এ পেয়েছে আর ও এমবিবিএস এ পেয়ে গেল। তো এরা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। এই ভাইয়াদেরই বোন শাহনাজ শিরিন, এবং ভাইয়াদের থ্রু আমি রহমত আলম মিশনে তারপর আমার মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করি। আমি আমার প্রাথমিক শিক্ষা পিন্ডগণ আবেবিয়া সিনিয়র মাদ্রাসা থেকে স্যারদের অনেক হেল্প নিয়ে শুরু করেছিলাম। অর্থাৎ আমার ছোট বোনের সাথে একসাথে পড়াশোনা, আরবিয়ান এই পিন্নাগার মাদ্রাসায় পড়াশোনা একসাথে করতো, আর একসাথেই আলহামদুলিল্লাহ দুজনকে রহমতে আলম মিশনে একসাথে ভর্তি করা হয়েছিল। এটা চিরস্মরণীয়। আলহামদুলিল্লাহ ছোট বোনও তো চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ উনিও তো ডাক্তারি লাইনে আছে আলহামদুলিল্লাহ। আজকে আরবিয়ানও আলহামদুলিল্লাহ এমবিবিএস পেয়েছে। মানে খুশিতে আমার মানে অন্তরটা ভরে যাচ্ছে। মানে সেই যে গাড়ি করে নিয়ে যেতাম নিয়ে আসা, এগুলো মানে একদম পুরো সাকসেসফুল হয়েছে, চিরজীবন ভুলতে পারবো না এই এবং এই বার্তা সকলের কাছে পৌঁছাতে চাই যে শিক্ষাই পারে একটা সমাজকে বদলে দিতে, একটা জাতিকে উন্নতির চরম শিখরে তুলে নিয়ে যেতে শিক্ষাই পারে। আর একটা মাটির লেভেল থেকে আকাশের স্টার বানাতে শিক্ষাই পারে। আজকে আমরা আমাদের হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমরা এসেছি। আমার সঙ্গে আছে পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি, মাস্টার মোস্তাকিম সাহেব, জনাব মিঠু সাহেব, আমাদের সাইদ সাহেব, আজিজুল পুরকাই ড্রাইভার সাহেব আছে, আমাদের জাহিদ আব্বাস সাহেব আছেন, আমাদের ভাইয়ের নামটা বলে গেল, শেখ মুসলিম সাহেব আছেন, শেখ মেসকাতুল্লাহ সাহেব আছেন। সবাই আমরা এসেছি। সাঁওতা বলে একটা জায়গা আছে আমাদের হরিণখোলা দরবার শরীফ থেকে বা হরিণখোলা থেকে নেয়ার কাছাকাছি। সে সাঁওতা গ্রামের আমাদেরই এক ছোট বোন, সত্যিকারেরই বোন, মানে মুখে শুধু নয়, আমার বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে পড়াশোনা এবং তার বাল্যকালটা মাদ্রাসা থেকেই উঠে এসেছে। সে আজকে আকাশের স্টার বলা যেতে পারে। সে মেডিকেলের চান্স পেয়েছে এমবিবিএস এ। আরবিয়া খাতুন, তো এটা আমাদের গর্ব। আমাদের পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে একটা দৃষ্টান্ত, একটা উৎসাহ বলতে পারি। তো আমরা তার বাড়িতে এসেছিলাম আমাদের হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে। আমরা আজকে তাকে মিষ্টি, মেমন্টো এবং ফুল দিয়ে আমরা সংবর্ধিত করলাম। এবং এই বার্তা সকলের কাছে পৌঁছাতে চাই যে শিক্ষাই পারে একটা সমাজকে বদলে দিতে, একটা জাতিকে উন্নতির চরম শিখরে তুলে নিয়ে যেতে শিক্ষাই পারে। আর একটা মাটির লেভেল থেকে আকাশের স্টার বানাতে শিক্ষাই পারে। আর বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মুসলিম সমাজের কাছে একটা এই সময়টা রেনেসাঁস, আমি বলবো এই সময়টা একটা রেনেসাঁস, নবজাগরণ। এই সময় আজকে এই আরবিয়া খাতুনের মতো ওই পথকে সামনে রেখে সকলকে এগিয়ে আসতে হবে শিক্ষার দিকে। শিক্ষাই পারে তোমাকে মাথা উঁচু করে এগিয়ে নিয়ে যেতে। তো আমি বলবো যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে তার পড়াশোনা, প্রথম আমার বোন তো বিডিএস এ পেয়েছে আর ও এমবিবিএস এ পেয়ে গেল। তো এরা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তারপর আলামিন থেকে আলামিন মিশন, এটা আমাদের গর্বের মিশন। এবং আলামিন মিশনকে সামনে রেখে অনেক এখন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, আগামী দিন আরো অনেক প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তো যাই হোক, সেই মিশনে থেকে সেখান থেকে কোচিং নিয়ে
আজকে আরবিয়া সে আজকে এমবিবিএস এর চান্স পেয়েছে। অল ইন্ডিয়ায় 31,110 র্যাঙ্ক করেছে। আমরা খবর পেয়েই তার কাছে এসেছি। দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে সম্পর্ক। আমি তার কাছ থেকে কিছু কথা সবাইয়ের জন্য শুনে নেব। বলো, একটু জোরে বলুন। আসসালামু আলাইকুম। আমি আমার প্রাথমিক শিক্ষা পিন্ডগণ আবিবিয়া সিনিয়র মাদ্রাসা থেকে স্যারদের অনেক হেল্প নিয়ে শুরু করেছিলাম, এবং তারপর আমি আসলে গার্লস হস্টেল হয় বলে এটা বলে আমার কিছু জানা ছিল না। আমারই বেস্ট ফ্রেন্ড এই ভাইয়াদেরই বোন শাহনাজ শিরিন, এবং ভাইয়াদের থ্রু আমি রহমত আলম মিশনে তারপর আমার মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করি। তারপর এইচএসের জন্য খলতপুর আলামিন মিশনে ভর্তি হয়েছিলাম, এবং খলতপুর আলামিন মিশন থেকে এইচএস দেওয়ার পর ওখান থেকে আমি নিটের কোচিং নিলাম, এবং নিটের কোচিং নেবার পর আমি 1 বছর 2 বছর আমি পাইনি, এবং আমি সরে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে আমার দ্বারা আর হবে না, আমি হয়তো আর পারবো না, এরকম ভেবেছিলাম। আমার আম্মা আমাকে অনেক উৎসাহ দিয়েছিল যে না, তুমি আরেক বছর চেষ্টা করো, তুমি পারবে। আমি ভেবেছিলাম যে আমি যা কিছু পাবো চলে যাব। আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম। তারপর আম্মা, আব্বু, মামা সকলের হেল্পে সকলে আমাকে উৎসাহ দিয়েছিল যে আরেকবার চেষ্টা করো, তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর অনেক সাহায্যতে। এবং আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে সাহায্য করেছে, এবং আমি চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা রেসপেক্টেড টিচার একদম 100% দিয়ে আমাদের হেল্প করেছে, যে কোনো প্রবলেম আমাদের সলভ করে দিয়েছে। অনেক টেস্ট আমাদের ঠিকঠাকভাবে নেওয়া হয়েছিল মিশনে। সর্বোপরি সব দিক থেকেই আমরা হেল্প পেয়েছি মিশন থেকে। মিশনের অনেক রেসপেক্ট জানাই মিশনের সব স্যার, আমার পিন্নগণ আবিবিয়া সিনিয়র মাদ্রাসার টিচারদের, আমার রহমত আলম মিশনের টিচারদের। এবং আমি আসলে সত্যি বলতে আমি গার্লস হোস্টেল বলে আমি কিছু জানতাম না। আমার বান্ধবী এবং আমার ভাইয়াদের থ্রু আমি জানতে পারলাম যে হ্যাঁ, মেয়েদেরও থাকার একটা হোস্টেল আছে, এবং সেখানে ভাইয়ারা কথা বলে দিল, ওখানে গার্জেনকে বলে ভর্তির ব্যবস্থাও করে দিল। রহমত আলম মিশন থেকেও ভালোভাবে আমার পড়াটা কমপ্লিট হয়েছিল, তারপর আলামিন মিশন থেকে, এবং নিটের জন্য প্রিপেয়ার নেবার পর আমি এবছর আল্লাহর অনেক রহমতে আমি এবছর নিটটা পেয়েছি। আমি পার্সোনালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি কোনো মেল ডক্টরের কাছে গিয়ে আমার কিছু প্রবলেম বলতে অনেক একটু বেশি প্রবলেম হয়, কিন্তু ফিমেল ডক্টরের কাছে গেলে আমি সব কিছু যা প্রবলেম আছে অনেক কিছু ভালো করে বলতে পারি তাদের কাছে। তাই আমি বড় হয়ে গাইনোকোলজিস্ট হতে চাই, এবং আমি বিশেষ করে মেয়েদেরকে আমি এটাই বলতে চাইছি যে চেষ্টা করো, তোমরা যে চেষ্টা করো সাকসেস পাবে, হাল ছেড়ে দেবে না। একবার হয়তো ব্যর্থ হবে, আবার ফেলোর হলেও ভেঙে পড়বে না, চেষ্টা করতে থাকবে, ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস পাবেই।